شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ান কিরাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে শুকর আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে দিল থেকে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বলেন وكيف يحكمونك وعندهم التوراة فيها حكم الله ثم يتولون من بعد ذلك وما এসব লোক কিভাবে তোমাকে বিচারক মানবে যখন তাদের নিজেদের কাছে আল্লাহর পাঠানো তাওরাত মজুদ রয়েছে তাতেও তো আল্লাহর বিধান আছে তুমি যাই করো না কেন এরপর তারা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে এরা কেউই আল্লাহর কিতাবে বিশ্বাসী নয় এর আগে আল্লাহ তাআলা বলেছেন যে ইহুদীদের চরিত্রই হচ্ছে মিথ্যা কথা শুনতে শুনতে তারা অভ্যস্ত তেমনি ভাবে ওরা হারাম মাল খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে ওরা যদি কোনো ব্যাপারে তোমার কাছে কোনো বিচার নিয়ে আসে আর তুমি তাদেরকে উপেক্ষা করো
তাহলে এরা কখনো তোমার জন্য কোনো অনিষ্ট করতে পারবে না। আর যদি তুমি তাদের বিচার ফয়সালা করো তবে অবশ্যই ন্যায় বিচার করবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা ন্যায় বিচারদেরকে ভালোবাসে। আল্লাহ তাআলা ইহুদিদের ব্যাপারে বলেছেন যে নবী আলাইহিস সালামের কাছে তারা যদি তোমার কাছে কোনো বিচার নিয়ে আসে, তুমি চাইলে তুমি তাদের বিচার গ্রহণ করতে নাও পারো। এই গ্রহণ না করার কারণে তারা কোনো ক্ষতি তোমার করতে পারবে না। আর যদি তাদের কোনো বিচার তুমি হাতে নাও তাহলে ন্যায় বিচার করবে। কেননা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন। যারা দুনিয়াতে ন্যায় বিচার করে আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন। তারপর আল্লাহ তাআলা বলেন তারা ইহুদিরা কিভাবে তোমাকে বিচারক মানবে? তাদের কাছে তো তওরাত রয়েছে, সেই তওরাতের মধ্যে যে বিধান আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলোই তো তারা মানে না। তাহলে তোমাকে ন্যায় বিচারক কিভাবেই তারা মানবে? যার কারণে তারা তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। এরা কেউই আল্লাহ তাআলার কিতাবের উপর বিশ্বাসী নয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন إنا أنزلنا التوراة فيها هدى ونورا يحكم بها النبيون الذين أسلموا للذين هادوا والربانيون والأحبار بما استحدثوا من كتاب الله وكانوا عليه شهداء فلا تخشوا الناس واخشوني ولا تشتروا بآياتي ثمنا قليلا ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। অবশ্যই আমি মূসার কাছে তাওরাত নাযিল করেছি, তাতে আমার হেদায়েত ও আলোক পত্রিকা ছিল। আমার নবীরা যারা আমার বিধানের আনুগত্য করত তারা ইহুদি জাতিকে হেদায়ত মোতাবেক বিচার ফয়সালা করে দিত। নবীদের পর তাদের জ্ঞান সাধক ধর্মীয় পণ্ডিতরা এই অনুযায়ী বিচার করত। কেননা নবীর পর আল্লাহর কিতাব সংরক্ষণ করা তাদের উপর দায়িত্ব ছিল। তারা নিজেরা এর সাক্ষী ছিল। তারপর সুতরাং তোমরা মানুষকে ভয় করো না, একান্তভাবে আল্লাহ তাআলাকে ভয় করো। আর আমার আয়াত সমূহকে সামান্য মূল্যে বিক্রি করে দিও না। যারা আল্লাহর নাযিল করা আইন অনুযায়ী বিচার কার্য ফয়সালা করে না তারাই হচ্ছে কাফের। আল্লাহ তাআলা বলেন আমি ইতিপূর্বে মূসা আলাইহিস সালামের উপর তাওরাত নাযিল করেছি। এই তাওরাতের মধ্যে হেদায়েত ছিল, আলো ছিল। তিনি সেই মোতাবেক বিচার কার্য পরিচালনা করতেন। মূসা আলাইহিস সালামের পর যারা ধর্মীয় গুরু ছিল ওরা সেই অনুযায়ী বিচার কার্য পরিচালনা করত। তারপর আল্লাহ তাআলা বলেন যে পণ্ডিতদেরকে, ধর্মীয় পণ্ডিতদেরকে উদ্দেশ্য করে বলেন ওলা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, তোমরা সামান্য দুনিয়ার লোভে পড়ে সামান্য দুনিয়ার মূল্যে আমার আয়াতকে তোমরা বিক্রি করে দিও না। যেমনটা তাওরাতকে ধর্মীয় পণ্ডিতেরা রদবদল করে ফেলেছে, ইনজিলকে ধর্মীয় পণ্ডিতেরা রদবদল করে ফেলেছে, এইভাবে আল্লাহ তাআলা বলেন দুনিয়ার লোভে পড়ে তোমরা আমার আয়াত সমূহকে রদবদল করে দিও না, তোমরা বিক্রি করে দিও না। আর ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون, আর যারা আল্লাহর নাযিল করা আইন অনুযায়ী বিচার কার্য পরিচালনা করে না فأولئك هم الكافرون, নিশ্চয় এরাই হচ্ছে অবিশ্বাসী এবং কাফের। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন وكتبنا عليهم فيها أن النفس بالنفس
والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجرح قصاص فمن تصدق به فهو كفارة الله. এখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম হচ্ছে এমন একটি কিতাব, এই কোরআনুল কারীমের মধ্যে তিবয়ানান লিকুল্লি শাইইন আল্লাহ তাআলা সব কিছু আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন। কোরআনে সব আছে। কোরআনে শুধু সাত আসমান সাত জমিনের ভিতরের কথা নয়, শুধু পৃথিবীর কথা নয়, পৃথিবীর বাহিরে সাত আসমান সাত জমিনের কথা আল্লাহ বলেছেন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সাত আসমান সাত জমিনের বাহিরের কথাও বলেছেন। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা পরিবার নীতির কথা বলেছেন, সমাজ নীতির কথা বলেছেন, রাষ্ট্রনীতির কথা বলেছেন, অর্থনীতির কথা বলেছেন, আল্লাহ তাআলা ফৌজদারি আইনের কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে মিরাস উত্তরাধিকার সম্পদ কিভাবে বন্টন করা হবে সেই আইন সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কসমোলজির কথা বলেছেন, জিওলজির কথা বলেছেন, ফিজিক্সের কথা বলেছেন, সব বলেছেন। এই কোরআনুল কারীম হচ্ছে এমন একটি কিতাব, পৃথিবীর মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য, পৃথিবীর জ্ঞানী গুণী দার্শনিক বুদ্ধিজীবী যুগে যুগে সবাই চেষ্টা করেছে পুঁজিবাদের পক্ষ থেকে দুনিয়ার মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য। তারা তৈরি করল ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। দেখা গেল জাতীয়তাবাদ যখন মানুষদেরকে শান্তি দিতে পারল না, তখন তারা তৈরি করল সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ। এই ধর্ম নিরপেক্ষ মতবাদ যখন পৃথিবীর মানুষদেরকে শান্তি দিতে পারল না, তাই তারা প্রতিষ্ঠিত করল লিগ অফ নেশনস। এটাও যখন শান্তি দিতে পারল না, তাই তারা শেষ পর্যন্ত পৃথিবীর জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা তৈরি করল ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, জাতিসংঘ প্রতিষ্ঠা করল। কিন্তু এই জাতিসংঘ দুনিয়ার মানুষদেরকে শান্তি দিতে পারে নাই। এই জাতিসংঘ শান্তির পরিবর্তে একটা সাংঘাতিক সঙ্গে পরিণত হয়েছে। জাতিসংঘ পরিচালিত হয় আমেরিকার আঙ্গুলের ইশারায়, আর আমেরিকাই সমস্ত পৃথিবীতে জায়গায় জায়গায় অশান্তি সৃষ্টি করে, ঝগড়া বাঁধিয়ে দেয়। তার উদ্দেশ্য হাসিল করার জন্য জাতিসংঘ শুধুমাত্র উদ্বেগ প্রকাশ করে, নিন্দা জানায়, এই পর্যন্তই জাতিসংঘের কাজ শেষ। কিন্তু জাতিসংঘ চাইলে বহু কিছু করতে পারত। তার মানে হচ্ছে দুনিয়াতে মানুষের তৈরি করা কোনো মতবাদই দুনিয়ার মানুষদেরকে শান্তি দিতে পারবে না। শান্তি দিতে পারবে একমাত্র আল্লাহ পাকের কালাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে আল্লাহ তাআলা কিছু ফৌজদারি বিধানের কথা বলেছেন যে প্রত্যেক জানের বদলে জান। একজন মানুষ যদি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, হত্যার বদলা হত্যা হবে, জানের বদলে জান। এইভাবে চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত। শাস্তি প্রয়োগের পর এই শারীরিক জখমটাই কিন্তু আসল দণ্ড বলে বিবেচনা করবে। অবশ্য এখানে অপশন রয়েছে, বাদীপক্ষের কেউ যদি এই দণ্ড মাফ করে দিতে চায়, তাহলে তা তার নিজের গুনাহের জন্য কাফারা হিসেবে বিবেচিত হবে। তারপর আল্লাহ বলেন, وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ। আর যারা আল্লাহর নাযিল করা বিধান অনুযায়ী বিচার কার্য ফয়সালা করে না, তারাই হচ্ছে জালিম।
বিচার কার্য কোরআন অনুযায়ী যারা করে না তারাই হচ্ছে জালিম। আল্লাহ তাআলা বলেন জালিমুন, এরাই হচ্ছে জালিম। আর কোরআন অনুযায়ী যারা বিচার করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই কোরআন হচ্ছে সেই কোরআন মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান দাআ ইলাল্লাহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন থেকে যদি কেউ কথা বলে সদকা সব পাবে। ওয়া মান হাকামা বিহি আদালা, আর যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার কার্য পরিচালনা করবে সুতরাং জাস্টিস ন্যায় বিচার সেই প্রতিষ্ঠিত করতে পারবে। আর কোরআনের আহ্বানে সাড়া দিয়ে যে ব্যক্তি কোরআনের পথ গ্রহণ করবে সেই ব্যক্তি সিরাতে মুস্তাকিমের পথ পেয়ে যাবে। এজন্য কোরআন মানুষের জীবনের সব কিছু কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আমরা মনে করি কোরআন হচ্ছে শুধুমাত্র একটু পড়লাম, শুনলাম, তেলাওয়াত করলাম, এই পর্যন্তই শেষ না। কোরআন হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ, মানব জীবনে একটা শাশ্বত পূর্ণাঙ্গ জীবন বিধান। এই কোরআনকে পড়তে হবে, বুঝতে হবে এবং এই কোরআনকে বাস্তব জীবনে আমলে পরিণত করতে হবে। এবং কি নিজের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে রাষ্ট্রনীতি বলেন, সমাজনীতি বলেন, সব কোরআনে আছে। কোরআনের মধ্যে সায়েন্স আছে, কোরআনের মধ্যে সব আছে। এই সব ধরনের শিক্ষা কোরআন থেকে নিতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَقَفَّيْنَا عَلَى آثَارِهِمْ بعيسى بن مريم مصدقا لما بين يديه من التوراة وآتيناه الإنجيل فيه هدى ونور ومصدقا لما بين يديه من التوراة وهدى وموعظة للمتقين। অতঃপর আমি মারিয়াম পুত্র ঈসাকে পাঠিয়েছি, সেখানে আগে থেকে তওরাতে যা কিছু ছিল সে ছিল তার সত্যায়নকারী, আর আমি তাকে ইনজিল দান করেছি, তাতে ছিল হেদায়ত ও নূর। তখন তওরাতে যা ছিল তার কাছে বর্তমান ছিল, সে তার সত্যায়নকারী ছিল। তদুপরি তাতে মুত্তাকী লোকদের জন্য পথ নির্দেশন ও উপদেশ মজুদ ছিল। আল্লাহ তাআলা ইতিপূর্বে মূসা আলাইহিস সালাম এবং তওরাতের কথা আলোচনা করেছেন। তারপর বলে এই ধারাবাহিকতা, নবীদের ধারাবাহিকতা এবং আসমানি কিতাবের ধারাবাহিকতায় আমি ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছি এবং ঈসা আলাইহিস সালামকে যে কিতাব দিয়েছি সেটি হচ্ছে ইনজিল। এই ইনজিল তওরাতে আল্লাহ যা নাযিল করেছেন সেগুলো ইনজিল সত্যায়ন করেছে এবং সেই অনুযায়ী ঈসা আলাইহিস সালাম জীবন বিধান প্রতিষ্ঠা করেছিলেন এবং তদুপরি অতিরিক্ত ইনজিলের মধ্যে মুত্তাকীদের জন্য পথ প্রদর্শন এবং বহু উপদেশ বিদ্যমান ছিল। وَلْيَحْكُمْ أَهْلُ الْإِنجِيلِ بِمَا أَنزَلَ اللَّهُ فِيهِ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ। ইনজিলের অনুসারীদের উচিত ছিল এর ভিতর আল্লাহ তাআলা যা নাযিল করেছেন তার ভিত্তিতে বিচার কার্য ফয়সালা করা, কেননা তারা আল্লাহর নাযিল করা আইনের ভিত্তিতে বিচার করে না, তারাই হচ্ছে ফাসিক। তারপর আল্লাহ তাআলা তাওরাত অর্থাৎ ইহুদীদের কথা বললেন। তারপর ইনজিলের অনুসারী খ্রিস্টানদের বলেন তাদের উচিত ছিল তারাও তাদের কিতাবকে মেনে ইনজিলে আল্লাহ তাআলা যে বিধানগুলো নাযিল করেছেন সেই অনুযায়ী বিচার কার্য পরিচালনা করা, যেহেতু তারা করে নাই। আর যারা এটা করে নাই তারাই হচ্ছে ফাসিক। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনজালনা
সাল্লাম, আমি তোমার প্রতি সত্য দিন সহ এই কিতাব নাযিল করেছি। আগের কিতাব সমূহে যা ছিল তার সামনে মজুদ রয়েছে, এই কিতাব তার সত্যতা স্বীকার করে। শুধু তাই নয়, এই কিতাব তার হেফাজতকারীও বটে। সুতরাং আল্লাহ তাআলা যেসব বিধিবিধান নাযিল করেছেন তার ভিত্তিতেই তুমি তাদের মধ্যে বিচার কার্য ফয়সালা করো। তোমার নিজের কাছে যে সত্য দিন এসেছে তার থেকে সরে গিয়ে তাদের জ্ঞান খুশির অনুসরণ করো না। এবং কেননা আমি তোমাদের প্রতিটি সম্প্রদায়ের জন্য শরীয়ত কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ তাআলা চাইলেই তোমাদের সবাইকে একই উম্মত বানিয়ে দিতে পারতেন, কিন্তু তোমাদের মধ্যে যা দিয়েছেন তা দিয়ে তোমাদের যাচাই বাছাই করে নিতে চান। অতএব ভালো কাজে তোমরা সবাই প্রতিযোগিতা করো। আল্লাহ তাআলার কাছেই তোমাদের সকলেই প্রত্যাবর্তন করার স্থান। এখানে তোমরা যেসব বিষয় নিয়ে মতভেদ করতেছ তিনি তা তোমাদের সেখানে ফয়সালা করে দিবে। এখানে আল্লাহ তাআলা অনেকগুলো কথা বলেছেন। ইতিপূর্বে আল্লাহ তওরাত এবং ইহুদীদের কথা বলেছেন, ইনজিল এবং খ্রিস্টানদের কথা বলেছেন। তারপর বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার প্রতি যে কিতাব নাযিল করেছি এই কিতাব হচ্ছে তওরাত এবং ইনজিলের সত্যতাকারী, সত্যায়নকারী। অর্থাৎ তওরাত এবং ইনজিল যে আল্লাহ নাযিল করেছেন এবং যেসব বিষয় নাযিল করেছেন কোরআনুল কারীম সেগুলোকে সত্যায়িত করে। কাজেই আপনি কোরআন অনুযায়ী বিচার কার্য ফয়সালা করুন। আর কোরআন থেকে দূরে সরে গিয়ে যে ব্যক্তি নিজের জ্ঞান খুশি অনুসরণ করে চলে সেই ব্যক্তি জালিম হিসেবে গণ্য হবে। আর তোমাদের প্রতিটি সম্প্রদায়ের জন্য শরীয়ত কর্মপন্থা নির্ধারণ করে দিয়েছি। আল্লাহ তাআলা চাইলে সব মানুষদেরকে এক নবী দিয়ে এক নবীর উম্মত বানিয়ে দিতে পারতেন, কিন্তু এটা করেন নাই। আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য অগণিত নবী এবং রাসূল পাঠিয়েছেন। কোন নবীকে পাঠিয়েছেন একটি সম্প্রদায়ের জন্য, কোন নবীকে একটি গ্রামের জন্য, কোন নবীকে একটা এলাকার জন্য, কোন নবীকে পাঠিয়েছেন কোন একটা রাষ্ট্রের জন্য, কোন একটা দেশের জন্য। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সমগ্র বিশ্ববাসীর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে পাঠিয়েছি সমগ্র জগতের জন্য রহমত হিসেবে। সুবহানাল্লাহ। এমনকি আমাদের নবী আলাইহিস সালাম শুধু মানব জাতি না, সমগ্র মখলুকাতের জন্য তিনি নবী ছিলেন। আল্লাহ রাসূল যখন তায়েফে সফর করেন, এদিকে নবী আলাইহিস সালামের অভিভাবক আশ্রয়দাতা ছিলেন চাচা আবু তালিব, তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন। নবী আলাইহিস সালামের প্রাণ প্রিয় বিবি খাদিজাও দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ রাসূল একেবারে দুঃখ বেদনায় একেবারে অস্থির হয়ে গেলেন এবং তিনি সব দিক দিয়ে তিনি অত্যন্ত ব্যথিত হলেন। বাহিরে গেলে যিনি সীসাকালা প্রাচীরের মতো সামনে দাঁড়িয়ে থাকতেন, বাহির থেকে যত কিছু আসতো সব সামাল দিতেন, সব কিছু কন্ট্রোল করতেন, নবী আলাইহিস সালামকে হেফাজত করতেন। সেই চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিলেন। ঘরে আসলে তিনি সান্ত্বনা দিতেন। তার প্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনিও দুনিয়া থেকে বিদায় নিলেন। নবী আলাইহিস সালাম কি করবেন, দিশেহারা হয়ে গেলেন। তারপর আল্লাহ রাসূল তিনি তায়েফে হিজরত করলেন, বাদলেন। সেখানে গিয়ে শুনেছি তায়েফের মানুষেরা বড় সম্ভ্রান্ত, তারা মেহমানদেরকে বড় আপ্যায়ন করে, কদর করে, ইজ্জত করে। তাই তায়েফে গিয়ে দেখি ওদেরকে দাওয়াত দেয়, যদি ওরা ইসলাম কবুল করে। তায়েফবাসীরা ইসলাম কবুল করল না, বরং শহরের দুষ্ট ছেলেদেরকে নবী আলাইহিস সালামের পিছনে লেলিয়ে দিল। ওরা পাথর মেরে আল্লাহ রাসূলকে রক্তে রঞ্জিত করে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন।
সেই সাথে পাহাড়ের দায়িত্ব নিযুক্ত ফেরেশতাকে পাঠালেন। পাহাড়ের দায়িত্বরত ফেরেশতা এসে বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার সাথে তারা যে ব্যবহার করেছে আল্লাহ রাব্বুল আলামিন সেটা দেখেছেন। আমরা পাহাড়ের দায়িত্বরত ফেরেশতা, আপনি আদেশ করুন পাহাড় চাপা দিয়ে সমস্ত তায়েফবাসীকে ধ্বংস করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাদেরকে মাফ করে দাও, ওরা বুঝে নাই। আল্লাহ ওদেরকে মাফ করে দাও, ওরা বুঝে নাই। জিব্রাইলকে বললেন, জিব্রাইল ওরা বুঝে নাই, হয়তোবা ওদের পরবর্তীতে এমন কোন জেনারেশন আসবে যারা ইসলাম সম্পর্কে বুঝবে, ইসলাম কবুল করবে। আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আমি ওদেরকে মাফ করে দিলাম, আপনিও তাদেরকে মাফ করে দিন, ওরা বুঝে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত কষ্ট এত দুঃখ পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে সমগ্র জগতের জন্য আমি আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করেছি। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে নবী, আপনাকে কোরআন দিয়েছি, কোরআন দিয়ে আপনি বিচার কার্য ফয়সালা করুন। আর আমি চাইলে সব মানুষদেরকে এক উম্মত বানাইতে পারতাম, কিন্তু দুনিয়ার মানুষদেরকে বিভিন্ন নবী বিভিন্ন উম্মতে বিভক্ত করেছি, যাতে করে তোমাদের মধ্যে যাচাই বাছাই করা যায়। কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সব নবীরা কার উম্মত কত বেশি এই ব্যাপারে নবীরা গর্ববোধ করবেন। যে নবীর উম্মত সব থেকে বেশি, ওই নবী বেশি সম্মানিত হবেন, বেশি গর্ববোধ করবেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সব থেকে বেশি হবেন। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা ফাসতাবিকুল খায়রাত, একে অন্যকে নেক কাজে সহযোগিতা করো, আর নেক কাজে তোমরা প্রতিযোগিতা করো। নেক কাজে একে অন্যকে তোমরা সহযোগিতা করো, আর নেক কাজে প্রতিযোগিতা করো। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা নেক কাজে প্রতিযোগিতা করো, আর এই প্রতিযোগিতা আল্লাহ তোমাদের থেকে দেখতে চান, আর তোমাদের নেক কাজের প্রতিযোগিতা দেখে আল্লাহ তাআলা খুশি হন। কিন্তু আমাদের প্রতিযোগিতাটা হচ্ছে দুনিয়ার লাইনে, কে কত কার থেকে বেশি বড় টাওয়ার বানাইতে পারি, বিল্ডিং বানাইতে পারি, কে কার থেকে ভালো দামি ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করতে পারি, এইসব দুনিয়ার লাইনে হচ্ছে আমাদের প্রতিযোগিতা। কিন্তু আমাদের প্রতিযোগিতাটা হওয়া উচিত ছিল এবং উচিত আখিরাতের ক্ষেত্রে, কারণ দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী আর আখিরাতটা হচ্ছে চিরস্থায়ী। দুনিয়ার জিনিসপত্র ভোগ বিলাস এটা হচ্ছে সাময়িক জিন্দেগির জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার জন্য তুমি ততটুকু মেহনত করো যতদিন এই দুনিয়াতে থাকবে, আর আখিরাতের জন্য ততটুকু মেহনত করো যতদিন তুমি আখিরাতে থাকবে। দুনিয়াতে কতদিন থাকবো? 60, 70, 80 বছর। আর আখিরাতে কতদিন থাকবো? মৃত্যুর পর থেকে শুরু হবে, আর শেষ হবে না। এই হিসেবে দুনিয়ার জিন্দগিটা নবী আলাইহিস সালাম বলেন, এই দুনিয়া হচ্ছে একটা মুসাফির খানা। নবী আলাইহিস সালাম বলেন, দুনিয়াতে তুমি এমন ভাবে জীবন যাপন করো যেন আজকেই তোমার জীবনের শেষ দিন। দুনিয়ার সময়টা কতটুকু? আমরা যখন দুনিয়াতে আসি বা একটা বাচ্চা দুনিয়াতে আসে, তখন ডান কানে আযান দিতে হয়, বাম কানে ইকামত দিতে হয়। আযান এবং ইকামত হওয়ার পর জামাত শুরু হতে কতক্ষণ সময়? মাত্র কয়েক সেকেন্ড। এই কয়েক সেকেন্ডই হচ্ছে আমাদের দুনিয়ার জিন্দেগি। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর জানাজার নামাজ পড়ানো হয়, ওই নামাজে কোনো আযান দেওয়া হয় না, ইকামতও দেওয়া হয় না। কারণ ওই মানুষের আযান ইকামত হয়ে গেছে কখন? সে যখন দুনিয়াতে এসেছিল তখন। এখন শুধু নামাজটা বাকি।
এই কয়েক সেকেন্ডের জিন্দগি হচ্ছে আমাদের দুনিয়ার জিন্দগি। অথচ এই চিরন্তন সত্য একটা জিনিসকে আমরা ভুলে যাই। দুনিয়ার জন্য মেহনত করতে হবে, সেই সাথে আখিরাতের জন্য মেহনত করতে হবে। দুনিয়ার জন্য যদি করেন 1 গুণ, আখিরাতের জন্য করতে হবে দুনিয়া থেকে 100 গুণ বেশি। কারণ আখিরাতে আমাদের জিন্দগিটা শুরু হবে, শেষ হবে না। আর দুনিয়া, নবী আলাইহিস সালাম বলেন দুনিয়াটা মুসাফিরখানা। মুসাফিরখানা কিভাবে? একজন মানুষ যাত্রা করলো, তার গন্তব্য হচ্ছে একটা, প্রতিমধ্যে একটু সময়ের জন্য বিশ্রাম নিল, একটু রেস্ট নিল, অথবা জরুরত সারার জন্য একটু নামলো। এটা কিন্তু তার গন্তব্য না, তার গন্তব্য হচ্ছে অন্য জায়গা। ঠিক তেমনি ভাবে আমরা ছিলাম রূহ জগতে, আর আমাদের পরবর্তী যাত্রা হচ্ছে আখিরাত। আর যদি আমরা নেককার হয়ে থাকি, মুমিন হয়ে থাকি, আমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাত। নবী করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কিয়ামতের দিন মানুষদেরকে উত্তরাধিকার সূত্রে জান্নাত দেওয়া হবে। এটা বিস্তারিত বর্ণনা আরেকদিন দিব ইনশাআল্লাহ। তার মানে হচ্ছে আমরা উত্তরাধিকার সূত্রে জান্নাত পাই, সেটা হচ্ছে আমাদের আসল ঠিকানা। মধ্যখানে আমরা আসলাম দুনিয়ার জিন্দেগিতে, এটা হচ্ছে মুসাফিরখানা। আমরা রূহ জগতে কতদিন ছিলাম আমরা জানি না, এবং কবরের জিন্দেগিতে কতদিন থাকবো জানি না। আর আখিরাতটা শুরু হবে, শেষ হবে না। এই এগুলোর মধ্যে রূহ জগৎ বলেন, কবরের জগৎ বলেন, আখিরাত বলেন, সবথেকে কোন সময় মানুষ অবস্থান করে দুনিয়ার জীবনে। আর পরবর্তীতে দুটি গাছ, কবর এবং পরকাল, সেটা সুখ শান্তি ভিত্তি করে এই সামান্য জিন্দগির দুনিয়ার জীবনের মানুষের কর্মফলের উপর। এজন্য আমাদের কর্মফলগুলোকে ভালো করতে হবে। এজন্য আল্লাহ বলেন, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা নেক কাজে প্রতিযোগিতা করো। ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম ফীহি তাখতালিফুন। এখানে তোমরা যে সব বিষয়ে মতভেদ করতেছ সেগুলো কিয়ামতের দিন আল্লাহ ফয়সালা করে দিবেন। দুনিয়াতে আমরা কত বিষয় ইখতিলাফ করি, কত বিষয়ে মতবাদ করি, সবগুলো ইখতিলাফ আর মতভেদের ফয়সালা আল্লাহ কিয়ামতের দিন করে দিবেন। কিন্তু দুনিয়াতে এই যে আগে বললাম, আল্লাহ তাআলা ফৌজদারি আইনের কথা বলেছেন যে হত্যার বদলে হত্যা, কানের বদলে কান, নাকের বদলে নাক, দাঁতের বদলে দাঁত। এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। এর মানে দুনিয়াতে সে এটা শাস্তি পাবে, পরকালে কিন্তু মাফ না, পরকালের শাস্তিটা থাকবে। এই যে এটা তখনই সম্ভব হতো যদি দেশে ইসলামী আইন হতো। সব মুসলমান, ইসলামী আইন হোক, ইসলামী রাষ্ট্র হোক, সব মুসলমান, যেহেতু মুসলমান সেটা পছন্দ করে। যারা নাস্তিক, যারা অবিশ্বাসী, এরা এটা কখনো পছন্দ করে না। এই যে দেখুন, বাংলাদেশে অনেকগুলো ইসলামী দল আছে, আবার সেই ইসলামী দলকে সাপোর্ট করে আরো অনেকগুলো দল আছে। সবাই যদি এক হয়ে যেত, দেশে ইসলামী রাষ্ট্র, একটা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়া তেমন কঠিন কিছু ছিল না। কিন্তু ইসলামী দলগুলো এক হচ্ছে না, আর হবেও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কয়েকটা দোয়া করেছিলেন। বলেছিলেন, আল্লাহ, অবস্থ অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় আমার সব উম্মতদেরকে তুমি একসাথে মৃত্যু দিও না। এমন কোনো সিচুয়েশনে চালাইও না যার কারণে আমার সব উম্মত অনাহারে ক্ষুধার কারণে দুর্ভিক্ষে মারা যায়। আল্লাহ তাআলা এই দোয়াটা নবী আলাইহিস সালামের কবুল করেছেন। নবী আলাইহিস সালাম আরেকটা দোয়া করেছিলেন, আল্লাহ, আমার সব উম্মতদেরকে তুমি এক বানিয়ে দাও। ওই দোয়াটা আল্লাহ কবুল করেন নাই। এর পরিপ্রেক্ষিতে বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ নিজে ফয়সালা করবেন কারা দুনিয়াতে সঠিক ছিল, কারা বেঠিক ছিল। এজন্য সবগুলো অনেকে প্রশ্ন করেন যে
আলিমদের মধ্যে এত মতভেদ কোনো, এই মতভেদটা আল্লাহ তাআলার মনসা, আল্লাহ তাআলার চান, এটা থাকবে উম্মতের মধ্যে। মতবিরোধ এটা থাকবে, এটা আলিমদের দোষ না। যাই হোক, তারপর দুনিয়াতে আরো বহু ইখতিলাফ আছে। কেউ জোরে আমিন বলে, কেউ আস্তে আমিন বলে। জোরে যে আমিন বলতেছে সে বলুক, আস্তে যে আমিন বলতেছে বলুক। এই তাই বলে যে আস্তে বলতেছে তাকে বেঠিক বলা যাবে না, এবং যে জোরে বলতেছে এর জন্য তার দলটাকে বাড়ি করার জন্য এজন্য কোনো মিছিল মিটিং প্রচারণা এটাও করা যাবে না। কেউ নাদের নিচে হাত বাঁধে, কেউ উপরে বাঁধে, বাদু, এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। তবে মনে করুন আপনি যদি আমির বলেন, আপনি এমন কোন জায়গায় গিয়েছেন যেখানে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে আস্তে আমির বলা। এখন আপনি যদি জুড়ে বলেন, ইমাম সাহেব বলেন ওয়াল্লাহিন, আপনি বলেন আমিন, সবাই আস্তে বলতেছে, তখন আপনিও আস্তে বলবেন, কারণ এখানে ফিতনার সম্ভাবনা আছে। যে জায়গায় কারণ আস্তেটাও ঠিক আছে, জুড়েটাও ঠিক আছে। আপনি এমন জায়গায় গেছেন যেখানে সবাই আস্তে বলেন, এখানে যদি আপনি জুড়ে বলেন তাহলে ফিতনার সম্ভাবনা আছে। এজন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আরো যত ব্যাপার আছে, এই সুন্নত বা এই সুন্নত না মুস্তাহাব অথবা মুবাহ কিছু জিনিস নিয়ে আমরা ইখতিলাফ করি, এইসব বিষয়ে ইখতিলাফ করা যাবে না। সবাই আল্লাহর হুকুম, নবী আলাইহিস সালামের তরিকাকে অনুসরণ করব এবং কোরআন সুন্নাহকে অনুসরণ করব। এই ব্যাপারে ইখতিলাফ এবং মতানৈক্য যেটা সমাজের মধ্যে বিদ্যমান এটা থাকবে, তবে আমরা চেষ্টা করব ফিতনার মধ্যে না জড়ানো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালাম থেকে বর্ণনা করেন যে আল্লাহ রাসূল বলেন, এমন একটা সময় আসবে মুসলমানেরা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যাবে। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থাটা যদি হয় তাহলে আমি কোন দলটা অনুসরণ করব? তখন নবী আলাইহিস সালাম বলেন, হে আলী, এমন অবস্থার যদি তুমি সম্মুখীন হও তাহলে তুমি কোন দলকে অনুসরণ করবে না, বরং কোরআন সুন্নাহকে অনুসরণ করবে। কোরআনে যা বলা আছে সেগুলো মানবে, হাদিসে যা বলা আছে সেগুলো মানবে। নবী আলাইহিস সালামের কর্ম পদ্ধতি কি ছিল সেটাকে অনুসরণ করবে, সাহাবায়ে কেরামদের কর্ম পদ্ধতি কি ছিল সেটাকে অনুসরণ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. رب العالمين الله আমরা গুনাহগার, আল্লাহ আপনি গফফার, আল্লাহ আপনি তাওয়াব, আল্লাহ আমরা মাফ করে দাও। আল্লাহ আমরা সমস্ত জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দাও। আল্লাহ বাকি জিন্দগি আপনার মর্জি মোতাবিক চলার বেশি বেশি নেক আমল ও তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ আমরা হেদায়েত নসিব ফরমাও। আল্লাহ আমরা রাহনুমার হেদায়েত নসিব ফরমাও। আল্লাহ আমরা মা বাবার মাফ ফরমাও। আল্লাহ আমরা কবরবাসী মা বাবার মাফ ফরমাও। যারা জীবিত আছেন নেক হায়াত দান ফরমাও, যারা অসুস্থ আছেন সুস্থতা নসিব ফরমাও। আল্লাহ আমরা মা বাবা নানা নানি দাদা দাদির খানদানোর तमाम মুর্দেগান আপনার মাফ ফরমাও। আল্লাহ তোমার হাবিব ও জিন্দা মুর্দা तमाम উম্মতের মাফ ফরমাও। আয় আল্লাহ আমরা তোমার কোরআন অনুযায়ী তোমার রাসূলের
সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান ফরমাও। আল্লাহ আমরা অভাবী আপনার অভাবকে দূর ফরমাও, মুসিবত জাদা আপনার মুসিবতকে দূর ফরমাও। আল্লাহ পরেশান ওয়ালা আপনার পরেশানিকে দূর ফরমাও। আয় আল্লাহ হাজতমন্দ ওয়ালা আপনার হাজাতকে পূর্ণ ফরমাও। আল্লাহ বিমারি আপনার তোমার দারুশ শিফা থেকে শিফা দান ফরমাও। আল্লাহ একটা ছেলে অসুস্থ, আল্লাহ সুস্থতা নসিব ফরমাও। আল্লাহ তোমার এক বান্দি অসুস্থ, শিফায়ে কামিলা আজলা নসিব ফরমাও। আয় আল্লাহ তোমার এক বান্দা আব্দুল সুবহান সাহেব বড় পেরেশানির মধ্যে, আল্লাহ তোমার বান্দার পেরেশানিকে দূর ফরমাও। রব্বুল আলামিন আল্লাহ আমরা অনেকেই অনেক গাঁটের মধ্যে আছি। আল্লাহ আমরা রাস্তায় গাঁট ওপরে ছুটাইয়া দেও। আল্লাহ আমরা হালতের রহমান করণ ফরমাও। আল্লাহ আপনি ছাড়া আমরা হওয়ার জায়গা নাই। আল্লাহ আপনি ছাড়া আমরা কোনো অভিভাবক নাই। আল্লাহ আপনি ছাড়া আমরা সাহায্যকারী নাই। আল্লাহ আমরা গুনার কারণে আপনি আমরা প্রতি বেজার হইয়া যান। আয় আল্লাহ আপনার রহমতের বাসাইয়া, আয় আল্লাহ আপনি আমরা প্রতি রাজিয়ার খুশ হয়ে যাওকা। আল্লাহ আপনি আমরা কপিলার জিম্মাদার বনে যাওকা। আয় আল্লাহ এই মুহূর্তে আমরা পক্ষ থাকি নাম ধরে করি সোনার মদিনায় অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম হাতিয়ে পৌঁছাও। আয় আল্লাহ আমরা বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব ফরমা। আয় আল্লাহ মক্কা মদিনার মেহমান হিসাবে আমরা কবুল আর মঞ্জুর ফরমা। আয় আল্লাহ আমরা মকবুল হজ মকবুল উমরা নসিব ফরমা। আল্লাহ আমরা জান মাল ও ইজ্জত আর হেফাজত ফরমা। وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.